আপনার গোসল করা পুকুরের পানি আমার লাগবে। পুরো গ্রামকে বাঁচাতে এই সাহায্যটুকু করুন। আমার কথায় উনি কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার কথা শুনলাম, কিন্তু তোমার কথা যে সব সত্যি এটা তো খোঁজ নিয়ে জানতে হবে। না জেনে শুনে ওই পানি কাউকে দেয়া যাবে না। ওই পানির অনেক গুণ আছে। তুমি মানুষ, আমাদের রাজ্যে আসছো, এখানে তোমাকে 2 দিন থাকতে হবে। এই 2 দিনে তোমার কথাবার্তা যদি আমার মনে হয় তোমাকে পানি দেয়া যায়, তাহলে আমি তোমাকে আমার পুকুরের পানি দেব, নইলে না। পরীর রানীর কথায় আমি বললাম, ঠিক আছে, আমি আপনার কথায় রাজি, কিন্তু আমার একটা ছোট শর্ত আছে। আশা করি পরী রানী আমার শর্তটা মেনে নেবে। আমি যে 2 দিন আপনার এখানে থাকবো, এই 2 দিন আপনাকে আমাকে নিয়ে আপনার রাজ্যটা খুঁজতে হবে, আমার সাথে একসাথে বসে খাবার খেতে হবে। আমার কথায় উনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথায় রাজি। তুমি হয়তো জেনে আসছো, আমি কোনো পুরুষ জিনকে আমার রাজ্যে ঢুকতে দেই না। তুমি পুরুষ, কিন্তু জিন না, মানুষ, তাই তোমাকে কিছু করলাম না। এই, ওকে ভিতরে নিয়ে যাও, আর একটা ঘরে থাকতে দাও। ওনার কথায় আমি বললাম, আপনার জন্য এই মিষ্টিগুলো নিয়ে আসছি। যদিও আপনি দেখতে অনেক মিষ্টি, তবুও মিষ্টিগুলো নিলে খুশি হতাম। আমার কথায় পরী রানী মিষ্টিগুলো নিলেন, আর তখন একটা পরী আমাকে একটা ঘরে নিয়ে গেল। আমি ঘরে যাওয়ার পর দেখলাম ঘরটা খুব সুন্দর। আমি সেখানে গিয়ে বসার পর আমাকে খাবার খেতে দেয়া হলো। পরীদের খাবার ছিল অনেক সুস্বাদু, অনেক মিষ্টি। আমি খাবার খেয়ে নরম তুলতুলে বিছানায় মাথা রাখতেই ঘুমিয়ে পড়লাম। সেখানে ঘুমানোর পর আমি কতক্ষণ ঘুমিয়েছি মনে নেই। আমার ঘুম ভেঙে যায় একটা পরীর ডাকে। আবার ঘুম ভেঙে যেতে সে পরী বলল, চলুন, আপনাকে রানীমা ডাকছে। ওনার কথায় আমি উঠে পড়ে রানীর কাছে যেতে উনি বলল, আসো আমার সাথে। ওনার কথায় আমি ওনার সাথে একা বাহিরে গেলাম। উনি আমাকে নিয়ে সুন্দর একটা নদীর পাড়ে গিয়ে বসলেন। ওখানে যাওয়ায় আমি দেখলাম জায়গাটা অনেক সুন্দর, আর নদীর পানিগুলো সাদা। আমি চারিদিকটা দেখছিলাম। তখন পরে জানি আমাকে বললেন, কি ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, আপনাদের রাজ্য অনেক সুন্দর। আমার কথায় উনি বললেন, আমাদের রাজ্য যেমন তোমাদের কাছে সুন্দর, তোমাদের কাছে যেমন ভালো লাগে, তোমাদের মানুষদের দুনিয়া আবার আমাদের ভালো লাগে। পরীর রানীর কথায় আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার নাম কি? তখন উনি বললেন, আমার নাম মায়ামণি। মায়ামণি? বা, নামটা সুন্দর, কিন্তু মায়ামণির সাথে রূপবতী নামটা হলে আরো ভালো হতো, কারণ আপনার চোখে মুখে যতটা মায়া, ততটা আপনার সৌন্দর্য। আমার কথায় মায়ামণি মুচকি একটা হাসি দিয়ে বলল, ভালো কথা বলতে পারো দেখি, তোমার নাম কি? ওনার কথায় জবাবে আমি বললাম, নিশান্ত। আমার নাম মোহাম্মদ নিশান্ত। তখন উনি বললেন, তোমার নামটাও সুন্দর। ওনার কথায় ওনাকে ধন্যবাদ জানিয়ে বললাম, আচ্ছা একটা কথা বলি। হ্যাঁ, কি কথা বলো? আমি বললাম, এই যে আপনার রাজ্যে সুন্দর সুন্দর গাছগুলো, এগুলো কি কাটা হয় না? আমার কথা জবাবে উনি বললেন, হ্যাঁ কাটা হয়। তখন আমি বললাম, গাছ কাটার পর গাছের চারা কি লাগানো হয় না? তখন উনি বললেন, হ্যাঁ হয়তো। ওনার কথায় তখন আমি বললাম, এই গাছ কাটাও গাছ লাগায় কে? তখন পরীর রানী বলল, এগুলো পরীরা কাটে, আবার পরীরা লাগায়। তোমাদের যেমন মানুষ গাছ কাটে আবার মানুষই গাছ লাগায়, তেমন। ওনার কথায় আমি বললাম, তাহলে এখান থেকে একটি শিক্ষা নেওয়া যায়, একজন গাছ কাটে আর একজন লাগায়, তাই একজনের জন্য সবাইকে খারাপ ভাবে ঠিক নয়। আপনাকে একজন জিন ধোকা দিয়েছে, আপনাকে কষ্ট দিয়ে দূরে সরিয়ে দিয়েছে, আরেকজন জিন হয়তো ভালোবেসে আপনাকে কাছে টেনে নেবে। মায়ামণি, জীবনটা একতরফা চলে না। আমাদের জীবনে যেমন কষ্ট দেবার মানুষ আছে, তেমনি সুখ দেবার মানুষও আছে। এই কথাটা শুধু পরীর রানীর জন্য ছিল না, মানুষদের জন্যও ছিল। আমরা অনেক সময় বড় ধোঁকা খাই, তারপর ভাবি সবাই খারাপ। একবার ভাবুন, একটা মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, আর একটা মানুষ হয়তো আপনাকে সুখ দিবে। তাই জীবনে কষ্ট পেলে হাল ছেড়ে দিবেন না। আল্লাহর উপর ভরসা রেখে দ্বিতীয়বার আরেকবার জীবনটাকে সাজানোর চেষ্টা করবেন। আপনি ছেলে বা মেয়ে যাই হোক না কেন। যাই হোক, আমি পরী রানীকে আরো বললাম, আচ্ছা আপনার রাজ্যে কতগুলো পরী আছে যারা আপনাকে অনুসরণ করে? তখন পরী রানী বললেন, এই তো 20-30 হাজার হবে। তখন ওনাকে বললাম, এরা কি কেউ বিবাহিত না? আমার কথা জবাবে পরী রানী বললেন, না, কেউ বিবাহিত না, আর কেউ কখনো বিয়ের কথা চিন্তাও করবে না। করলে তাকে শাস্তি পেতে হবে। পরী রানীর কথায় আমি বললাম, আপনার মা বাবা ছিল না? তখন উনি বলল, মা বাবা থাকবে না কেন? মা বাবা ছাড়া হলাম কিভাবে? ওরা অনেক আগে মারা গেছে। তখন আমি বললাম, আপনার বাবা আপনার মাকে কি ভালোবাসতো না? ভালোবাসতো না? আমার কথায় উনি বললেন, বাবা মাকে অনেক ভালোবাসতো। ওনার কথায় আমি বললাম, নিজের বাবা যদি নিজের মাকে ভালোবেসে সুখে রাখতে পারে, তাহলে বাকিরা কেন পারবে না? আপনি বিয়ে করে সুখী হতে পারেননি, সুখী হতে পারেননি, ঠিক আছে, তাই বলে কি সবাই এমন হবে? কষ্ট পেয়েছেন আপনি, সেই কষ্টের প্রতিদান সবাই কেন পাচ্ছে? আপনি যদি সবার বিয়ে করা বন্ধ করে দেন, তাহলে কেউ মা হতে পারবে না।
আস্তে আস্তে এই রাজ্যটা ধ্বংস হয়ে যাবে। মনে রাখবেন, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে সঠিক কাজে ব্যবহার করার জন্য, কারো উপর অত্যাচার জুলুম করার জন্য নয়। আমি আজ আপনাকে অনেক কথা বললাম, আমার কথা কিছু মনে করলে একদম কষ্ট পাবো আমি। হ্যাঁ, আমার কথা মনে করবেন না, মাফ করবেন। আমার কথায় পরে জানি আমার থেকে তাকিয়ে বলল, চলো তার সাথে চলো। কথাটা বলে পরে জানি আমাকে প্রাসাদে নিয়ে গেল। সেখানে যাবার বেশ কিছুক্ষণ পর পরে জানি আমাকে খেতে ডাকলো। ওনার কথায় কথাটা বলে পরে জানি আমার দিকে তাকিয়ে বলল, চলো প্রাসাদে চলো। কথাটা বলে পরে জানি আমাকে প্রাসাদে নিয়ে গেল। সেখানে যাবার বেশ কিছুক্ষণ পর পরে জানি আমাকে খেতে ডাকলো। ওনার কথায় আমি খেতে গেলাম। তখনই উনিও আমি একসাথে বসে খাবার খেয়ে নিলাম। খাবার শেষে উনি আমাকে নিয়ে ওনার রাজসভায় গেলেন। সেখানে যাবার পর উনি সকল পরীকে একসাথ করলেন, করে বললেন, আমি তোমাদের রানী বা মায়ামণি। আমি এতদিন এই রাজ্যের অনেক নিয়ম কানুনের মধ্যে রেখেছি। তার মধ্যে দুইটা কারণ ছিল, এই রাজ্যের কোনো পরে বিয়ে করতে পারতো না, আর এই রাজ্যে কোনো জিন প্রবেশ করতে পারতো না। আজ এখন থেকে এই নিয়ম দুটো পাল্টে ফেললাম। আজ থেকে এই রাজ্যের আজ এখন থেকে এই নিয়ম দুটো পাল্টে ফেললাম। আজ থেকে রাজ্যের কোনো পরের বিয়ের বয়স হলে সে বিয়ে করতে পারবে, আর এই রাজ্যে জিন প্রবেশ করতে পারবে। পরীর রানীর কথায় সকল পরীরা খুশিতে চিৎকার করে রানীবার গুণগান করতে লাগলেন। তখন পরীর রানী আমার কাছে এসে বললেন, নিষাদ, দেখেছ আমার রাজ্যের পরীরা আজ কত খুশি। আমি কখনো ওদের এভাবে খুশি হতে দেখিনি। তোমার কথায় আমার জীবন পাল্টে দিয়েছে। আমি কখনো বিয়ে করি কিনা জানি না, তবে এখন থেকে এই রাজ্যের বাকি পরীরা বিয়ে করবে। আমি তোমাকে বলছিলাম, আমি তোমার কথায় খুশি হলে তোমাকে আমার গোসল করা পুকুরের পানি দিয়ে দিব। আজ আমি তোমার কথায় অনেক খুশি। আমি তোমাদের গ্রামের বিষয়ে খোঁজ নিয়ে দেখেছি, তোমার গ্রামের সবাই বিপদে আছে। আমি তোমাকে পানি দিয়ে দিচ্ছি, তুমি পানিটা নিয়ে যাও আর গ্রামের সবাইকে আল্লাহর রহমতে রক্ষা করো। চিন্তা করো না, তুমি পানি নিয়ে যাও। তোমার কথা আমার অনেক ভালো লেগেছে। আমি তোমার কাছে যাবো কোনো একদিন। এই বলে উনি আমাকে পানি দিয়ে দিলেন। দিয়ে উনি আমার সাথে হাঁটতে হাঁটতে বললেন, একটু পর তুমি হঠাৎ ঘুমিয়ে যাবা। তারপর ঘুম থেকে উঠে দেখবে তুমি তোমাদের গ্রামে নিজেকে গ্রামে দেখে তুমি বাড়িতে না গিয়ে ওই হুজুরের বাড়িতে যাবা। পরী রানীর কথায় আমি বললাম, ঠিক আছে। শেষবার একটা কথা জানার ছিল, আপনি তো পরী রানী। ভেবেছিলাম আপনার বয়স অনেক, কিন্তু না, আপনি তো এখনো যুবতী। এটা কিভাবে? তখন উনি একটা হাসি দিয়ে বললেন, আমার বাবা ছিলেন জিনের সর্দার। উনি মারা যাওয়ায় আমি অল্প বয়সে পরী রানী হই। এখন তুমি যাও, কখনো তোমার সাথে দেখা হলে বাকি সব কথা বলবো। এই বলে উনি ওনার হাতটা আমার কপালে রাখতেই আমি ঘুমিয়ে যাই। আমার যখন ঘুম ভেঙে যায় তখন আমি নিজেকে আমাদের গ্রামে দেখতে পাই। আমাকে হয়তো ঘুমের মাঝে পড়িয়ে এসে রেখে গেছে। রাত তখন 8টা-9টা। আমি পুরীর কথা মতো সোজা হুজুরের বাড়িতে চলে যাই। আমি সেখানে যাবার পর হুজুর অবাক হয়ে বলে, নিষাদ, আসছো? তুমি কি ওই পানি নিয়ে আসছো নাকি আনতে পারোনি? ওনার কথায় আমি খুশি মনে বলি, পেরেছি, আমি এই পানি নিয়ে আসছি। এ বলে হুজুরকে পানি দেয় উনি খুশি হয়ে বললেন, আল্লাহর অশেষ সম্মত। চলো চলো, এখনই চলো। এখন তোমাদের গ্রামে যাব, আর এই পানিটা সবাইকে খাওয়াই দিতে হবে। আর দেরি করা ঠিক হবে না। কথাটা বলে সেই রাতের বেলা উনি আমার সাথে আমাদের গ্রামের দিকে আসতে লাগলেন। আমরা আমাদের গ্রামে আসার সময় হঠাৎ আমাদের সামনে একটা কালো অবয়ব এসে দাঁড়ায়। সেই অবয়বটাকে দেখে হুজুর বলেন, নিষাদ, দাঁড়াও, এখানেই দাঁড়াও, আর ভয় পাবে না। কথাটা বলে হুজুর চোখ বন্ধ করে কি জানি বললেন, আর সামনে থাকা অবয়বটাকে উদ্দেশ্য করে বললেন, কে তুই? আমাদের পথে দাঁড়ালি কেন? সরে যায় সামনে থেকে। কথাটা বলে হুজুর এক মুঠো মাটি নিয়ে সেখানে কি জানি পড়ে ওই অবয়বটার দিকে ছুড়ে মারতেই সেই অবয়বটা বাতাসে মেলে গেল। ও চলে যাবার পর আমি হুজুর আবারও বাড়ির দিকে যেতে লাগলাম। আমরা আরেকটু সামনে এগোতেই হঠাৎ করে আমাদের সামনে এসে দাঁড়ালো অভিশপ্ত পরী। ও সামনে আসাই হুজুর বললেন, পরী, সামনে থেকে চলে যা। একবার কিন্তু আমার হাত থেকে বেঁচে ফিরেছিলি, এখন বাঁচতে পারবি না। হুজুরের কথায় পরী বলল, হুজুর, তোর কি মনে হয় আমি এত সহজে তোকে যেতে দেব? তোকে এত সহজে গ্রামের মানুষকে সুস্থ করতে দেব? তুই এই পানিটা কোনোভাবেই নিয়ে যেতে পারবি না। পরীর কথায় হুজুর তার সাথে থাকা জিনদের স্মরণ করল। হুজুরের স্মরণে থাকা তার সাথে থাকা দুজন জিন আশায় হুজুর বলল, শেষবারের মতো বলছি, সামনে থেকে সরে যা, নইলে আজকে হবে তোর শেষ দিন। হুজুরের কথায় অভিশপ্ত পরী বললেন, কার শেষ দিন হয় সেটা দেখাই যাক। কথাটা বলে সেই পরী হুজুরের হাতে থাকা পানিটার দিকে ছুটে আসায়
হুজুরের সাথে থাকা জিনেরা পরীকে ধরে ফেলে। আবারও শুরু হয় দুই দলের মাঝে যুদ্ধ। যুদ্ধের এক পর্যায়ে হঠাৎ সেখানে এসে উপস্থিত হন বিশাল একটা জিন। সে জিনের সাথে আরও কয়েকটা জিন। সে জিনে সে কোনো কথা না বলে হুজুরের সাথে থাকা দুজন জিনকে আঘাত করতে থাকে। আর মুহূর্তে হুজুরের সাথে থাকা জিন আহত হয়ে বেহুশ হয়ে পড়ে যায়। এদিকে এই দৃশ্য থেকে তো আমি ভয় শেষ। হুজুরও অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। কি হলো এটা? এরা কোন জিন? অবস্থা খারাপ দেখে হুজুর ভাবলেন পুরী রাজ্য থেকে নিয়ে আসা পানি এদের শরীরে ছিটিয়ে দিলে এরা পালিয়ে যাবে। এই ভেবে হুজুর পানির বোতলের মুখ খুলতে যাবে, তখনই এক সেকেন্ড সেই জিন এসে হুজুরকে আঘাত করে মাটিতে ফেলে দিল। জিনের আঘাতে হুজুর বেহুশ হয়ে পড়লেন মাটিতে। তখন হুজুরের হাতে থাকা পানিটা নিয়ে চলে গেল সেই জিনেও অভিশপ্ত পরি। এইটা কি হলো? আমার এত কষ্ট করে নিয়ে আসা পানিটা পরি নিয়ে গেল। পরিও তার সাথে থাকা জিনেরা চলে যাবার পর আমি দৌড়ে কাছাকাছি থাকা একটা বাড়িতে গিয়ে চিৎকার করতে থাকি। আমার চিৎকারে ওই বাড়ির লোকেরা উঠায়। আমি ওদের সব ঘটনা খুলে বলি। সব শুনে ওরা আমার সাথে হুজুরের কাছে আসে আর হুজুরকে ধরাধরি করে সেই বাড়িতে নিয়ে আসা হয়। হুজুরকে সেই বাড়িতে নিয়ে আসার পর ওনার হুঁশ ফেরানো হয়। ওনার হুঁশ ফেরায় উনি আমাকে বলে, নিষাদ পানি। ওনার কথায় আমি মন খারাপ করে মাথা নিচু করায় উনি বুঝতে পারে পানিটা পরে নিয়ে গেছে। পরি পানিটা নিয়ে যাওয়ায় হুজুর বললেন, নিষাদ আমি এখন বাড়িতে চলে যাই। আমার শরীরটা ভালো লাগছে না, তুমি কাল আমার সাথে দেখা করো। ওনার কথায় আমি বললাম, হুজুর আপনার শরীর তো খারাপ, একা একা কিভাবে যাবেন? আমি আপনাকে গিয়ে দেই। আপনাকে যদি পরি আবারও আক্রমণ করে? আমার কথায় উনি বললেন, না, পরি পানিটা পেয়ে গেছে, আবার মনে হয় না ও আর আমার কাছে আসবে। আমি একাই যেতে পারবো, তুমিও বাড়িতে চলে যাও। কথাটা বলে হুজুর বাড়িতে যাওয়ায় আমিও মন খারাপ করে বাড়িতে চলে যাই। আমি দুদিন পরে রাজ্যে ছিলাম। বাড়িতে গিয়ে জানতে পারি এই দুদিনে গ্রামের আরো 2-3 জন মারা গেছে। বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকি, এখন গ্রামের সবার কি হবে? পানিটা যে নিয়ে গেল। এসব ভাবতে ভাবতে রাতটা কাটিয়ে দিলাম। পরের দিন সকালে গ্রামে কান্নার রুল পড়ে গেল, কারণ সেদিন অসুস্থ হয়ে মারা গেছে বেশ কয়েকজন। সবার মতো সেদিন মারা গেছে আমার বন্ধু সাজিদ। সাজিদ মারা গেছে শুনে এক দৌড়ে সাজিদের বাড়িতে গিয়ে ওর লাশ দেখে কান্না করতে লাগলাম। এ যেন মৃত্যুর খেলা। গ্রামে অনেক কজন একসাথে মারা যাওয়ায় কেউ কারো কান্না দেখছে না। যারা রোগে আক্রান্ত তারা তো ভয় শেষ। নিজের চোখের সামনে নিজের পরিবারের লোক মারা যাচ্ছে, অথচ কেউ কিছু করতে পারছে না। সাজিদ আমার অনেক ভালো বন্ধু ছিল। ওর এমন মৃত্যুতে আমি অনেক ভেঙে পড়ি। সেদিন সাজিদ গ্রামের সবার জানাজা শেষে আমি হুজুরের কাছে চলে যাই। আমি হুজুরের বাড়িতে যাবার পর দেখি ইমাম সাহেবও ওখানে। ওরা আমাকে দেখে বলে, নিষাদ তুমি আসছো, বসো বসো এখানে। ওনাদের কথায় আমি বসে হুজুরকে বলি, হুজুর এখন কি করব? এখন কি হবে? আজকে গ্রামের অনেকেই মারা গেছে, আপনি কি কোনো উপায় পেলেন? আমার কথায় হুজুর মাথা নিচু করে বললেন, না, আর কোনো উপায় নেই। আমার আর কিছুই করার নেই। সে পানি দিয়ে গ্রামের সবাইকে সুস্থ করতে চেয়েছিলাম, কিন্তু তা আর হলো না। সেই অভিশপ্ত পরি ওর মালিক জিনকে দিয়ে সেটা ছিনিয়ে নিয়ে গেল। এদিকে আমার সাথে থাকা জিনেরাও অনেক অসুস্থ। আমাকে ক্ষমা করো নিষাদ, আমি আর কিছুই করতে পারবো না। হুজুরের কথায় ইমাম সাহেব বললেন, নিষাদ আমি নিজেই এই রোগে আক্রান্ত হয়ে পড়েছি, জানি না কি হবে। তুমি এখন বাড়িতে যাও, ও যদি কোনো উপায় পায় তো ও তোমাকে জানাবে। ইমাম সাহেবের কথায় আমি হুজুরও ওনাকে সালাম জানিয়ে মন খারাপ করে সেখান থেকে গ্রামে ফিরে আসলাম। যতটুকু আশা ছিল সেটাও শেষ হয়ে গেল। এখন মনে হয় গ্রামের সবার মতো আমার মা বাবার মৃত্যু আমাকে দেখতে হবে। অনেক মন খারাপ নিয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে মা বাবা অসুস্থ, ওদের এমন অবস্থা দেখে খুব খারাপ লাগে, কষ্ট হয়। তাই সেদিন রাতে বাড়ি থেকে বেরিয়ে একটু দূরে একটা ফাঁকা মাঠে গিয়ে বসে এক মনে আকাশের দিকে তাকিয়ে থাকি। এমন সময় সেই অভিশপ্ত পরি আসে আমার কাছে। ও এসে আবার পেছনে দাঁড়াতে আমি ওর দিকে ছুটে গিয়ে বলি, কেন আসছো আমার কাছে? আমাকে মেরে ফেলতে? মেরে ফেলো, আমাকে এখনই মেরে ফেলো। আমি আর সবার এমন কষ্ট দেখতে পাচ্ছি না। হয় আমাকে মেরে ফেলো, নইলে নইলে আমার মাঝেও সেই রোগ ছড়িয়ে দাও। আবার কোথায় পরি আমাকে বলল, তোর মরার এত শখ? জানিস আমি এখানে কেন আসছি? কেন আসছিস আমাকে মেরে ফেলতে? মার আমাকে। তখন পরি বলল, না, আমি তোর কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। এটা ঠিক প্রস্তাব না, বলতে পারিস এটাই হবে। আমি তোকে বিয়ে করব, তোর আর আমার বিয়ে হবে। কি, তোর সাথে আমার বিয়ে? আমার কথায় অভিশপ্ত পরি বলল, হ্যাঁ, তোকে বিয়ে করব। তুই মরতে চাস না, আমাকে বিয়ে করলে তুই মরবি, কিন্তু সেটা ধীরে ধীরে। পরিস কথায় আমি কিছু বুঝতে না পেরে বললাম, মানে কি বলিস? আমি কিছু বুঝতে পারছি না।
আমার কথায় পরি বলল, শোন, আমাকে তোর অভিশপ্ত পরি হিসেবে চিনিস, জানিস আমার বয়স অনেক বছর। আমার বয়সে তো অনেক। আমি অনেক সাধনা করে একটা বিষয় জানতে পেরেছি। বলতে পারিস কালো জাদু তন্ত্রমন্ত্র নিয়ে এটা করা। তুই যদি আমাকে বিয়ে করিস, তোর আর আমাদের বিয়ে যদি হয়, বিয়ের পর তুই ইচ্ছাকৃতভাবে আমাকে 7টা রাত তোর শরীরের রক্ত আমার শরীরে ফেললে আমি আবার যুবতী হয়ে যাব। আমি তখন বেঁচে থাকবো আরো অনেক বছর। আমার এই তন্ত্রমন্ত্র জোর করে হবে না। তুই যদি ইচ্ছে করে আমাকে বিয়ে করিস আর 7টা রাতে তোর শরীরের রক্ত আমার শরীরে ফেলিস, তাহলে কাজ হবে। তুই রোজ রোজ আমার শরীরে রক্ত ফেলার 7 দিন পর তুই মারা যাবি, আর আমি ফিরে পাবো আমার রূপ ও যৌবন। পরিস কথায় আমি বললাম, না, আমি কখনো এটা করব না। তোর এই ইচ্ছে কখনো পূরণ হবে না। তখন পরি আমার দিকে তাকিয়ে বলল, আমাকে যদি ইচ্ছাকৃতভাবে বিয়ে করিস, এতে তোর গ্রামের যারা বেঁচে আছে সবাইকে সুস্থ করব। তুই কি চাস না তোর গ্রামে যারা এখনো বেঁচে আছে সবাই বেঁচে যান? হ্যাঁ, আমি চাই সবাই সুস্থ হোক, বেঁচে যান। পরি, তাহলে আমার কথায় রাজি হয়ে যা, আমাকে বিয়ে কর। ভেবে থাক, নিজে বেঁচে থাকবি নাকি নিজের মৃত্যু দিয়ে গ্রামের সবাইকে বাঁচাবি। মনে রাখিস, গ্রামের সবার সাথে তোর মা বাবাও বেঁচে যাবে। পরির এমন কথায় কি বলবো বুঝতে পারছি না, চুপ করে দাঁড়িয়ে রইলাম। তখন পরি বলল, কি এত চিন্তা করছো? তোমার হাতে একটাই অপশন, হয়ে নিজে বেঁচে থাকো, নইলে নিজের জীবন থেকে গ্রামের সবাইকে বাঁচাও। তোমাকে আজকে রাতটা ভাবার সময় দিলাম, ভেবে আমাকে জানাবে। আমি আবার তোমার কাছে কালকে আসবো। আর হ্যাঁ, এই পানুটুকু নাও। তোমার মা বাবা বা অন্য কেউ অনেক বেশি অসুস্থ থাকলে এটা খাওয়াই দিবে। দেখবে উনি একটু স্বাভাবিক ও সুস্থ হবে। এটুকু পানি দিলাম তোমাকে বিশ্বাস করানোর জন্য। এটা নাও আর বাড়িতে চলে যাও। পরির কথায় চিন্তায় চিন্তায় বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর মা অনেক কষ্টে আমার রুমে এসে বললেন, বাবা নিষাদ, বাবা নিষাদ রে, বাবা নিষাদ। আমি মায়ের কথা বুঝতে পারছি না, মা তো কাতর করে আমাকে রাখছে। তোর বাবাও আমার শরীরটা ভালো না, জানি না কখন কি হয়ে যায়। আমাদের দুজনের কিছু একটা হলে তোর কি হবে? কথাটা বলে মা কান্না করতে লাগলো। মায়ের কান্না দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আমিও কান্না করতে থাকি। কি করব? মা বাবা অসুস্থ, আমি ভেঙে পড়লে ওরা আরো দুর্বল হয়ে পড়বে। এই ভেবে আমি কান্না থামিয়ে মাকে ওনার ঘরে রেখে আসলাম আর বললাম, চিন্তা করুন না মা, আল্লাহর রহমতে কিছুই হবে না, দেখে নিও একটা না একটা ব্যবস্থা হবে। এ বলে আমি ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, কি করব, কি করলে ঠিক হবে সব। আমি কি পরির কথায় রাজি হব নাকি হব না? চোখে ঘুম আসছে না, এসব ভাবছি আর মন খারাপ করেই শুয়ে আছি। সময়টা তখন মধ্যরাত। মায়ের চিৎকার শুনে দৌড়ে ওনার রুমে গিয়ে দেখি মা বাবার শরীর অনেক খারাপ করা, ওরা ওদের শরীর এক প্রকার ছেড়ে দিয়েছে। এই দেখে আমি অভিশপ্ত পরি দেয়া ওই পানিটুকু একটু মাকে ও একটু বাবাকে খাওয়াই দিলাম। মা বাবাকে ওই পানিটুকু খাওয়ানোর একটু পর আল্লাহর রহমতে মা বাবা একটু স্বাভাবিক হলেন। আর বাবা আমাকে অবাক করে দিয়ে কথা বলে উঠলেন। বাবা বললেন, বাবা, বাবা নিষাদ, আমাদের কি খাওয়ালি রে বাবা? পানিটা কি কেন জানি না ভালো লাগছে, শরীরটা আগের থেকে একটু ভালো মনে হচ্ছে। বাবার কথায় আমি একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে বললাম, তোমরা চিন্তা করো না বাবা, আল্লাহর রহমতে তোমরা সহ গ্রামের সবাই সুস্থ হবা। এখন ঘুমাও। কথাটা বলে আমি ঘরে গিয়ে আমার জীবনের শেষ ডিসিশনটা নিয়ে নিলাম। আমি ভাবলাম, পরির দেয়া একটুকু পানি খেয়ে মা বাবা সুস্থ হলে গ্রামের সবাই সুস্থ হবে। আমি এই অভিশাপ দিয়ে আসছি, আমি শেষ করব। আমি পরির কথাই রাজি হব। আমি ওকে বিয়ে করব। নিজের জীবন দিয়ে আমি গ্রামের সবাইকে সুস্থ করব ইনশাআল্লাহ। এসব ভাবতে ভাবতে রাতটা কেটে গেল। পরের দিন গ্রামে আরো 2-3 জন মারা যাওয়ায় গ্রামের কয়েকজন লাঠি হাতে আমার বাড়িতে এসে আমাকে ডাকতে লাগলো। ওদের ডাকে আমি বাইরে যাওয়ায় ওরা বলল, আজকেও গ্রামের 2-3 জন মারা গেছে, এসব তোমার কারণে হয়েছে। আমরা হয়তো মারা যাব, আমরা মারা যাবার আগে তোমাকে মেরে তার উপর মরবো, তোমার জন্য গ্রামের আজ এই অবস্থা। ওদের কথায় আমি বললাম, মানলাম আমি ভুল করেছি। এখন আমাকে মারলে কি সবাই বেঁচে যাবেন? যাবেন না, বাঁচবেন না কেউ। আমি আমি সবার জন্য অভিশাপ নিয়ে আসছি, আমি সবার জন্য মঙ্গল নিয়ে আসবো। আমাকে আজকে রাতটা সময় দিন। আমি যদি আজ রাতে সবাইকে সুস্থ করার কোনো ব্যবস্থা করতে না পারি, তাহলে কাল আমাকে যা ইচ্ছে করিয়েন। আমার কথায় সবাই বলল, ঠিক তো, যদি কালকের মধ্যে কোনো ব্যবস্থা না হয় তাহলে কাল তোমাকে ছাড়ব না। এই বলে সবাই চলে গেল। সবাই যাবার পর আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আমি শুয়ে শুয়ে অভিশপ্ত পরির জন্য অপেক্ষা করতে লাগলাম। আমি জানি আজ হয়তো আমার বাড়িতে থাকা শেষ দিন। আমার অনেক খারাপ লাগছিল, অনেক কষ্টে সেই দিনটা পার করলাম। দিন পেরিয়ে রাত আসতো। রাত 10টা 11টা বাজার সময় আমি মা বাবার ঘরে আরেকবার গিয়ে ওদের বললাম, মা বাবা,
আমাকে যদি আজকের পর খুঁজে না পাও তাহলে আর খোঁজো না, শুধু আমার জন্য দোয়া করো। কথাটা বলে বাইরে গেলাম। আমার কথায় মা বাবা কিছু বুঝতে না পেরে পিছন থেকে আমাকে ডেকে বলতে লাগলেন, কি বলিস? কিছুই তো বুঝলাম না। এ নিশাদ, এত রাতে কোথায় যাস? মা বাবার কোথায়? আমি কোনো কথা না বলে সেখান থেকে বাইরে চলে আসলাম। বাইরে সে মাঠের কাছে যেতে দেখলাম অভিশপ্ত পরি দাঁড়িয়ে আছে। আমি ওখানে যেতে ও কিছু বলতে যাবে, তখনই আমি বললাম, কিছু বলতে হবে না, আমি আপনার কথায় রাজি। আগে ওই পানি আমাকে দিন, আমি গ্রামের সবাইকে খাওয়াই সুস্থ করি তারপর। আমার কথায় পরি বললেন, না না, তা হবে না। তুমি বা আমাকে এতটা বোকা ভেবেছ? আগে আমাকে বিয়ে করবে তারপর পানি দিব, আর যদি না দাও তখন কি হবে? আমার কথায় পরি বলল, দিব। না দিলে তখন তুমি ইচ্ছাকৃতভাবে তোমার শরীরের রক্ত আমাকে দিও না। পরির কথায় আমি কিছুক্ষণ চুপ থেকে চিন্তা করলাম, গ্রামের সবাইকে বাঁচাতে আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। পরির কথায় আমি বললাম, ঠিক আছে, আমি রাজি। আমি বাড়ি থেকে চলে আসছি, আপনি বিয়ের ব্যবস্থা করুন। আমার কথায় পরি বলল, ঠিক আছে, তাই হবে। এ বলে পরি আমাকে স্পর্শ করতে আমার কিছুই মনে নেই। আমার যখন হুঁশ ফিরে তখন আমি অন্যরকম একটা জায়গায় নিজেকে দেখতে পারি। আমি দেখি পরি আমার পাশে বসে আছে, ও সেখানে বেশ কয়েকটা জিন। আমার হুঁশ ফেরায় পরি বলল, আমাদের নিয়ম মতো তোমার আমার এখন বিয়ে হবে, তুমি কি রাজি? সবাইকে বলো তুমি রাজি। পুরীকে আমার পাশে দেখে জানি না কেন তখন পুরীর রানী মায়ামণির কথা অনেক মনে পড়ছিল। গ্রামে সবাই এমন অবস্থার মাঝেও মাঝে মধ্যে মায়ামণির কথা ভাবতাম, কিন্তু কখনো কাউকে বুঝতে দেয়নি। আজ কেন জানি না মায়ামণির কথা অনেক মনে পড়ছে। আমি মায়ামণির কথা ভাবছি, তখন অভিশপ্ত পুরী আমাকে বলল, এই কি ভাবছো? সবাইকে বলো তুমি বিয়েতে রাজি, আমাদের বিয়ে হবে তো। পুরীর কথায় আমি বললাম, হ্যাঁ, আমি বিয়েতে রাজি, আপনারা বিয়ে শুরু করুন। আমার কথাই চেনেরা বিয়ের কাজ শুরু করবে, আমাদের বিয়ে হবে। এমন সময় সবাইকে অবাক করে দিয়ে সেখানে আসলেন পরীর রানী মায়ামণি। পরীর রানী মায়ামণি তার সৈন্যদের নিয়ে আসায় অভিশপ্ত পরী দাঁড়িয়ে বলল, এই কে তুই? এখানে তোর কি? দেখছিস না এখানে একটা বিয়ে হচ্ছে? চলে যায় এখান থেকে। অভিশপ্ত পরীর কথায় মায়ামণি আমার দিকে তাকিয়ে দেখলেন আমি কান্না করছি। তখন মায়ামণি বললেন, জোর করে একটা মানুষকে বিপদে ফেলে তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বিয়ে করা অন্যায়, আমি এই বিয়ে হতে যাব না। পরী রানী মায়ামণির মুখে কথাটা শুনে অভিশপ্ত পরী বললেন, কোন অন্যায় কোন ভালো সেটা আমি আমি বুঝবো, তুই কে মাঝখানে আসার? আমার কাছে বাধা দিতে আসছিস না, বলে দিলাম চলে যায় এখান থেকে। না, যাব না, আমি নিষাদকে এখান থেকে নিয়ে যাব। নিষাদে উঠো, আসো আমার সাথে আসো। মায়ামণির কথায় অভিশপ্ত পরী বললেন, না নিষাদ, ওর কথা শুনো না। মনে আছে তো আমাকে বিয়ে না করলে কি হবে? তোমার গ্রামের সবাই মারা যাবে। না নিষাদ, কারো কিছুই হবে না। আমি তোমার জন্য আমার পুকুরের আরো পানি নিয়ে আসছি, তুমি কোনো চিন্তা করো না। এগুলো সবাইকে খাওয়ালে আল্লাহর রহমতে সুস্থ হবে সবাই। মায়ামণির কথায় অভিশপ্ত পরী রেগে গিয়ে মায়ামণির দিকে ধেয়ে আসতেই মায়ামণি অভিশপ্ত পরীকে ধরে আঘাত করতে লাগলো। অভিশপ্ত পরী যতই শক্তিশালী হোক, মায়ামণি ছিল পরীর রানী। মায়ামণি তার অনেক সৈন্য পরীকে সেখানে নিয়ে আসছে। এভাবে আমার চোখের সামনে কিছুক্ষণের মধ্যে মায়ামণি সেই পরীকে আঘাত করে দুর্বল করে দিল। আর বলল, তোমাকে আজ মেরে ফেললাম না, ভালো হবার একটা সুযোগ দিলাম, চলে যাও এখান থেকে। আজকের পর নিষাদ বাবুর গ্রামের কারো কোনো ক্ষতি করতে আসবে না। কথাটা বলে মায়ামণি আমাকে নিয়ে আমাদের গ্রামে আসলো। তখন মধ্যরাত। মায়ামণি এসে ওর সাথে নিয়ে আসা পানিটা আমাকে দিয়ে বলল, নিষাদ, এখনই গ্রামের সবার বাড়িতে যাও আর সবাইকে বলো আল্লাহর নাম নিয়ে এই পানিটা খেতে, ইনশাআল্লাহ সবাই আস্তে আস্তে সুস্থ হবে। মায়ামণির কথায় আমি আর দেরি না করেই সেটাই করলাম। রাতের বেলায় গ্রামের সবার বাড়িতে গিয়ে সবাইকে সেই পানিটা খেতে বললাম। সবাইকে পানি খাওয়ানোর পর যখন বাড়িতে যাব তখন মায়ামণি আমার কাছে এসে বলল, এখন বাড়িতে যাও আর তোমার মা বাবাকেও পানিটা খেতে বলো। আর হ্যাঁ, আমি আজকে চলে যাচ্ছি, কাল তোমার কাছে আসবো আর তোমাকে আমার রাজ্যে নিয়ে যাব, তোমার সাথে কিছু কথা আছে। এ বলে মায়ামণি তখনকার মতো চলে গেল। ও চলে যাওয়ার পর আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর মা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলল, রাতের বেলা কোথায় গিয়েছিলি রে বাবা? অসুস্থ শরীর নিয়ে তোকে কত বুঝলাম, কিন্তু কোথাও পেলাম না। তুই ওরকম কথা আমাদের কেন বললি বাবা? মায়ের কথায় ওনাকে শান্ত করে বললাম, মা, আল্লাহর রহমতে আমি গ্রামের সবাইকে সুস্থ করার উপায় পেয়ে গেছি, এটার জন্যই বাহিরে গিয়েছিলাম। নাও মা, এই পানিটা খেয়ে নাও, গ্রামের সবাইকে পানিটা খাওয়াই দিয়েছি। আমার কথায় মা বাবা পানিটা খাওয়ায় আমি খুশি মনে আমার ঘরে গিয়ে শুয়ে পড়ি। উফ, অনেক ভালো লাগছে আজকে। এইরকম একটা অভিশাপ থেকে আল্লাহর রহমতে এভাবে বেঁচে যাব সবাই ভাবতে পারেনি। মনের মধ্যে আনন্দ নিয়ে সেই বাকি রাতটুকু ঘুমেই কাটিয়ে দিই। পরের দিন দিনের বেলা সবার কাছে যাই,
আর শুনি সবাই এখন আগের থেকে অনেকটা সুস্থ মনে করছে। সবার ওই পানিটা খাবার পর বমি করে, আর বমির সাথে কালো রক্ত ও অদ্ভুত কিছু জিনিস বের হয়। এগুলো মনে হয় অভিশপ্ত পরীর কালো জাদু করার উপকরণ ছিল। সেগুলো সবার পেটে ছিল। সবার এমন সুস্থতায় অনেক ভালো লাগছিল। মায়ামণি আমার এতটা উপকার করবে ভাবতে পারেনি। মায়ামণির এমন উপকারের প্রতি ভালো লাগাটা যেন আরো বেড়ে গেল। আমি অপেক্ষা করতে লাগলাম মায়ামণির জন্য। সেদিন রাতের ঘটনা, আমি রাতের খাবার শেষে রুমে শুয়ে আছি। হঠাৎ সুন্দর সুঘ্রাণে ঘরটা ভরে গেল, আর আমার চোখের সামনে এসে উপস্থিত হলো মায়ামণি। আমি মায়ামণিকে দেখে কিছু বলতে যাব, তখনই মায়ামণি হাত ইশারা করে কথা বলতে নিষেধ করলেন, আর ওর হাতটা আমার কপালে রাখলেন। ওর হাত কপালে রাখার পর আবার কিছু মনে ছিল না। একটু পর আমার হুঁশ আসলো। আমি দেখি আমি ওর রাজ্যে, মায়ামণি আমাকে ওর রাজ্যে নিয়ে আসছে। আমরা তখন ওই নদীর পাড়ে ছিলাম, যেখানে আমি মায়ামণিকে অনেক কথা বলছিলাম। আমি নিজেকে ওখানে দেখায় ওকে বললাম, মায়ামণি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পরবর্তী কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।